হ্যালো বন্ধুরা, হর্ষিত বাইক রিপেয়ারে আমরা সবাইকে স্বাগত। চলে এসেছে একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এইচএফ ডিলাক্স। তো এর কোনো কিকে কম্প্রেসার নেই। তো কী কারণে নেই এবং কি হয়েছে সেটাই আপনাদের দেখাবো। দেখতে পাচ্ছেন হাত দিয়ে কিক মারছি, তো কিক পুরো নিয়ে নিচ্ছে। তো আমরা কিকে কম্প্রেসার না থাকলে যেটা করণীয়, তো সেটা হচ্ছে প্লাগটা খুলে একটু প্লাগের মধ্যে ইঞ্জিন অয়েল দিলে কম্প্রেসার চলে আসে, যদি কোনো ইঞ্জিনে কোনো প্রবলেম না হয়। তো দেখতে পাচ্ছেন আমরা প্লাগ খুলে প্লাগের মধ্যে একটু ইঞ্জিন অয়েল দিয়েছি। তো কোনো কম্প্রেসারে কোনো পরিবর্তন হয়নি বা চেঞ্জ হয়নি, যেমন কম্প্রেসার ছিল তেমনই ছিল। তো হাত দিয়ে প্লাগ খুলে মারলেও যেমন কম্প্রেসার, প্লাগ লাগালেও ঠিক তেমনই কম্প্রেসার। তো আমরা পুরো হেডটা খুলবো। তো খোলার জন্য প্রথমে আমরা সাইলেন্সারটাকে খুলে নেব। তো সাইলেন্সার খোলা হয়ে গেলে আমরা হেড খুলবো। তো তারপর আমরা বুঝতে পারবো যে প্রবলেম কি হয়েছে। অবশ্যই ভ্যালভেরই প্রবলেম, কারণ ভ্যালভ যদি কোনো ময়লা জমে যায় বা ভ্যালভ যদি বেঁকে যায়, অনেক সময় পেট্রোল যদি আমরা পাম্প থেকে না ভরি তখন ভ্যালভ অবশ্যই বেঁকে যায়, কারণ ভ্যালভে একটা আঠা আঠা সৃষ্টি হয়। তো আঠা হলে ভ্যালভটা আঠা হয়ে ধরে নেয়। তো এই জন্যই ভ্যালভটা নষ্ট হয়ে যায়। তো আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা লোকাল তেল বা লোকাল পেট্রোল যেখানে যেসব ছোটোখাটো দোকানে বিক্রি হয়, তো সেগুলো আপনারা ইউজ করবেন না। ডাইরেক্টলি পাম্পে গিয়ে পেট্রোল নেবেন এবং পেট্রোল ইউজ করবেন, করলে আপনাদের এই সমস্যাটা হবে না। তো আমরা হেডটা খোলার জন্য ওপরে যে 4টে নাট আছে, তো সেই 4টে নাট খুলে নেবো এবং টাইমিং চেনের যে কভার আছে, তো সেটা একটা 10 নম্বর নাট দিয়ে খুলে নিয়ে আমরা পুরো হেডটাকে বের করব, করে দেখবো যে কী সমস্যা। তো দেখতে পাচ্ছেন আমরা এক এক করে খুলে নিচ্ছি। তো তার মধ্যে আপনাদের সবার কাছে একটাই অনুরোধ যে ভিডিওটা দেখার পরে একটু শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে। তো এরকম অনেক ভিডিও অবশ্যই হর্ষিত বাইক রিপেয়ারে যে চ্যানেলটি আছে অবশ্যই দেখতে পারবেন, এবং নিত্য নতুন ভিডিও তো সব আপনাদেরই অবশ্যই কিছু না কিছু জানারই ভিডিও। তো আপনাদের যদি এরকম কোনো সমস্যা হয়, তো আপনারা অবশ্যই কীভাবে এবং সলভ করবেন এবং কী করণীয় সেটা অবশ্যই ভিডিওগুলো দেখলে বুঝতে পারবেন যে করণীয় কী। তো দেখতে পাচ্ছেন আমরা হেডটা আস্তে আস্তে খুলে নিচ্ছি। তো নেওয়ার পরে যে ভ্যালভ আছে, তো ভ্যালভটা আমরা ভালোভাবে দেখব ভ্যালভটা যে কি হয়েছে, কারণ কম্প্রেসার না নিলে ইঞ্জিন সিজ হলে কম্প্রেসার নেয় না। তো আমরা যেহেতু ইঞ্জিন অয়েল চেক করেছি, ইঞ্জিনে পারফেক্ট ইঞ্জিন অয়েল আছে, তো ভ্যালভটা দেখব। তো দেখতে পাচ্ছেন যে ভ্যালভটা কতটা, যে বড় ভ্যালভ আছে তো সেটা কতটা বেঁকে গেছে, দেখতে পাচ্ছেন ফাঁকা হয়ে গেছে। তো তার জন্য, তো কী কারণে ভ্যালভ বেঁকে গেছে, তো আপনাদের আগেই বললাম যে পেট্রোল যদি উল্টোপাল্টা ঢুকানো হয় সেই কারণে ভ্যালভ বেঁকে যায়, কারণ ওর মধ্যে একটা আঠালো জিনিস তৈরি হয় যে আগুনে গরম হয়ে, তো তার জন্যই। তো দেখতে পাচ্ছেন ভ্যালভটা আমরা বের করে নিয়েছি। তো কতটা বেঁকা ব্যান্ডটা হয়ে গেছে ভ্যালভটা গোড়া দিয়ে। তো অবশ্যই আমরা এবার যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে নতুন ভ্যালভ দিয়ে হেড পালিশ করে, ভ্যালভ পালিশ করে আবার নতুন করে লাগালে আমাদের গাড়িতে সেই নতুন মতন কম্প্রেসার চলে আসবে। তো এইভাবে আপনাদের গাড়ি অবশ্যই রাখবেন এবং ঠিক করে রাখবেন।